Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Warm welcome to Spoken English class. My respected viewers, I hope that you are well and you are fine. And whatever we are trying to learn, you are also getting and you are also taking, you are also learning. Okay? And my dear brothers and sisters, as we are learning tenses, and by the grace of Almighty we have completed present and past tenses, and today in this video we will learn about future tense. Okay, and tenses are about to finish. আমরা টেন্সগুলা ধীরে ধীরে ইনশাল্লাহ শিখিয়া শেষ করি। আর আজকে আমরা ফিউচার টেন্স শিখব। প্রেজেন্ট এবং পাস্টের মতো ফিউচারেরও 4টা প্রকার আছে। Future also has 4 kinds: future indefinite, future continuous, future perfect, and future perfect continuous. Today in this video we will learn about future indefinite tense. Okay. In the same way we are going to write future indefinite tense. So you are requested to open your copy, take your copy and pen and write, and after that we will try to put it in our practice and try to overcome. Okay, thank you so much. আমাদের আগের যে প্যাটার্ন, এই প্যাটার্নের আলোতেই আমরা আজকে ফিউচার ইনডিফিনিট শিখব। So first you are requested to write whatever I am going to write. Okay, future from here. Okay, future indefinite. Okay, like earlier also it has only one conjugation. You can write here future indefinite. I written here. Okay, so I think ওটা পুরো আলামত লিখলে মনে হয় ভালো হইব না, দেখা যান না। Okay, future from here you can write the future indefinite. Okay, conjugation you can write here conjugation. conjugation অর্থ আপনারা জানেন, আমি আগে কইছি না নি, conjugation অর্থ ঘরদান। ঠিক আছে, তো এটার conjugation হইব এইভাবে: I will speak, I will not speak. Okay, you write will I speak, will not I speak. Sorry, will not I speak. Why will I speak? Why will not I speak? এটা I। তবে একটা জিনিস জানি রাখুন, যেটা ডু নটর শর্টকাট ডোন্ট আছে, ডাজ নটর শর্টকাট ডাজেন্ট আছে, ডিড নটর শর্টকাট ডিড। বলা উইল নটর শর্টকাট হইল গিয়া ওন্ট, will not না ওন্ট, ওরকম WAON apostrophe এরপরে T, ওন্ট। এটা হইল will নটর শর্টকাট। I will speak, I will not speak, will I speak, will not I speak, why will I speak, why will not I speak। আর will not আপনি ওয়ান্ট পড়িতে পারবা, যেমন I won't speak। এখন এটার বাংলা অর্থ কিতা ওটা জানা দরকার। I will speak আমি বলবো, আপনি লিখতে পারবা, লিখিলাই ফায়দা হইব। আমি বলবো मतलब मैं बोलूँगा, उर्दू में मैं बोलूँगा বা मैं बोलूँगी। যদি मैं হয়, if the speaker is girl she can tell that मैं बोलूँगी। अगर वो लड़की है तो वो कहेगी कि मैं बोलूँगी, अगर लड़का है तो वो बोलूँगा। वो तो हिंदी और उर्दू में एक मतलब ब्यूटीफुल जेंडर सिचुएशन আছে।
I will speak আমি বলবো, I will not speak আমি বলবো না, will I speak কি আমি বলবো, will not I speak কি আমি বলবো না, why will I speak কেন আমি বলবো, why will not I speak কেন আমি বলবো না। এখানে যখন আয়ের সাথে will আইছে, আচ্ছা শ্যালও আয়, শ্যাল আর উইলের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, আই আর উইর সাথে শ্যাল আয়, কিন্তু উইল এটা সবার সাথে আয়, কমন, এটা ইট হ্যাজ বিকাম কমন। ওকে, উইল, তো উইল দিয়া করেন, কোনো প্রবলেম নাই, নো প্রবলেম। আচ্ছা, শ্যালোর ব্যাপারে আমি কিছু বিস্তারিত আলোচনা করব, আই উইল টেল ইউ লেটার। তো ফার্স্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান। আই উইল স্পিক, এর সাথে উইল আইছে, শ্যালো আয়, স্পিক ফার্স্ট ফর্ম ভার্ব। আমি বলবো, আমি যাব, আই উইল গো, আমি আসবো, আই উইল কাম, আমি খাবো, আই উইল ইট, আমি লিখবো, আই উইল রাইট, আমি দেখবো, আই উইল সি, আমি পান করবো, আই উইল ড্রিঙ্ক, আমি ঘুমাবো, আই উইল স্লিপ, হ্যাঁ, আমি ধন্যবাদ দেব, আই উইল থ্যাঙ্ক, আমি সালাম করব, আই উইল গ্রিট, আমি তিলাওয়াত করব, আই উইল রিসাইট, আই উইল পারফর্ম, আই উইল প্রেজেন্ট। এইভাবে মতলব এর অর্থ হইল যে আমি করব, এটা ফিউচার ইনডিফিনিট, আগামীতের জন্য। আই উইল নট স্পিক আমি বলবো না, উইল আই স্পিক কি আমি বলবো, এইভাবে। আচ্ছা, সেম কনজুগেশন, এই প্যাটার্নটা আর কোন কোন সাবজেক্টের হবে? সিম্পল, ইট ইজ ফর অল সাবজেক্টস, অল সাবজেক্টস আর ইকুয়াল ইন দিস টেন্স। এই টেন্সের মধ্যে সব সাবজেক্ট সমান, সব সাবজেক্টের সাথে উইল আসবে। হি উইল স্পিক, সে বলবে, উই উইল স্পিক, আমরা বলবো, ইউ উইল স্পিক, তুমি বলবে, আপনি বলবে, ওকে। উইল ইউ স্পিক, কি আপনি বলবেন, উইল ইউ কাম, কি আপনি আসবেন, উইল ইউ গো, আপনি কি যাবেন, উইল ইউ ইট, আপনি কি খাবেন, উইল ইউ রিড, আপনি কি পড়বেন, এইভাবে। ওয়াই উইল ইউ স্পিক, আপনি কেন বলবেন, আপনি কেন যাবেন, ওয়াই উইল ইউ গো, আপনি কেন আসবেন, ওয়াই উইল ইউ কাম, আপনি কেন দেখবেন, ওয়াই উইল ইউ সি, আপনি কেন লিখবেন, ওয়াই উইল ইউ রাইট, আপনি কেন বসবেন, ওয়াই উইল ইউ সিট, আপনি কেন ঘুমাবেন, ওয়াই উইল ইউ স্লিপ, এইভাবে। দে উইল স্পিক, তাহারা বলবে, দে উইল নট স্পিক, তাহারা বলবে না, তাহারা যাবে না, দে উইল নট গো, তাহারা বুঝবে না, দে উইল নট আন্ডারস্ট্যান্ড। আহমদ এন্ড খালিদ উইল স্পিক, আহমদ এবং খালিদ বলবে, আহমদ উইল স্পিক, আহমদ বলবে, ব্রাদার উইল স্পিক, বাই বলবে, ব্রাদার উইল গো টুমরো, আগামী করলো আমার বাই যাবে, মাই ব্রাদার উইল কাম টুমরো, আগামী করলো আমার বাই আসবে, মাই ফাদার উইল গো টু মস্ক, আমার বাবা মসজিদে যাবেন, মাই মাদার উইল রিসাইট দ্য কোরআন, আমার মা কোরআন শরীফ তিলাওয়াত করবেন, মাই টিচার উইল টিচ, আমার শিক্ষক পড়াবেন। এইভাবে আপনি সেন্টেন্স বেশি বেশি করে এটা ইউজ করবেন, প্র্যাকটিস করবেন। দিস ইজ কল্ড প্র্যাকটিস। আপনি নিজের সাথে প্র্যাকটিস করতে পারবেন। এইভাবে আপনি বাংলা বলুন, পরে ইংলিশ বলুন, ছোট করে। হ্যাঁ, আমি ইংলিশ বলবো, আই উইল স্পিক ইংলিশ, সে ইংলিশ বলবে না, হি উইল নট স্পিক ইংলিশ, আমি যাব না, আই উইল নট গো, সে আসবে না, হি উইল নট কাম, আমার ভাই পড়বে না, মাই ব্রাদার উইল নট রিড, আমার বোন পড়বে, মাই সিস্টার উইল রিড, আমার টিচার, আমার শিক্ষক পড়াবেন, মাই টিচার উইল টিচ। এরপরে আপনি সেন্টেন্সটা লম্বা করতে পারবেন। ইউ ক্যান ইনক্রিজ ইয়োর সেন্টেন্স। যেমন আমার টিচার পড়াবেন, মাই টিচার উইল টিচ, কারে পড়াবেন, আমাকে পড়াবেন, তো মাই টিচার উইল টিচ মি, আগামী করলো টুমরো অ্যাট স্কুল, আফটার জোহর, এইভাবে। ওকে, so my dear brothers and sisters, this is the easiest way to overcome English language. And nowadays many students, so many people, they are telling we want to learn English language, we want to overcome tenses, how it will be possible, so please tell us. So my dear brothers, this is the easy way, and we have seen and we have realized that if you follow, if you memorize, if you practice, so definitely easily it will be cleared for you, and at anytime you can understand, you can analyze, you can realize, and you can talk, you can find the way to take out and find out the tenses. Okay, so my dear brothers and sisters, you are requested that whatever tenses you have read here, okay, we have come here in future. So already present and past you already have learnt.
and today here we are learning future indefinite. This is very easy, only one conjugation, after that future continuous, it is also very easy. Okay, তো আজকে যদি আপনারা চাইন তে আমি দিতাম পারবো, তবে okay, no problem. In the next video I will try to make another video about future continuous. That is also very easy, but it is used, ये यहाँ व्यवहार হয়, it is used frequently and often, बहुत বেশি। আমি জানবো, I will know, আমি আরও বিভিন্ন বড় বড় টেন্স দিয়ে, আমি প্রশংসা করব না, I will not admire, I will not praise, হ্যাঁ, আমি দিব না, I will not give, ঠিক আছে। এইভাবে আমি শিখব, I will learn, এইভাবে আপনি এই টেন্সের মধ্যে আপনি প্র্যাকটিস করুন, এরপরে আপনি সেন্টেন্স মনে হবে। এখন তো আপনার একটু এরিয়াটা বড় হয়ে গেছে, আপনি বেশি করে আপনি প্রেজেন্ট আর পাস্ট আর ফিউচারের এই একটা টেন্স যদি মিলাইয়া আপনি বড় একটা সিচুয়েশন যদি আপনি ন্যারেট করতে চান, ডিসক্রাইব করতে চান, ডেফিনেটলি ইউ ক্যান। ওয়ান ডে আই ওয়াজ কামিং ফ্রম স্কুল টু মাই হাউস, একদিন আমি স্কুল থেকে বাড়িতে আসছিলাম। আমি দেখলাম, যেমন আমি একদিন স্কুল থেকে বাড়িতে আসছিলাম, রাস্তার মধ্যে দেখলাম কিছু ছেলেরা বা কিছু শিশুরা খেলিতেছে, আমি তাদেরকে জিজ্ঞাসা করিলাম তোমরা কি করিতেছ, তারা উত্তর দিলেন আমরা খেলাইতেছি। আমি একজনকে জিজ্ঞাসা করলাম তুমি বাড়িতে কখন যাবে, হে উত্তর দিল আমি এখন বাড়িতে যাব না। দেখুন কতটা টেন্স ইউজ হয়েছে। বলে one day I was coming from school to my house and on the way I saw it will look a past indefinite. I saw some children are playing, present continuous tense. I asked them, past indefinite tense, what are you doing, present continuous tense. They replied, tara uttor dilo, past indefinite tense. We are playing, present continuous tense. I asked them, আবার তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, past indefinite tense. When will you go home, তোমরা কখন বাড়ি যাবে, future indefinite tense. They replied, again past indefinite tense. We will not go, আমরা যাব না, future indefinite tense. Like this, if you practice and if you try to change the tenses again and again, and one sentence after another sentence, what will happen, your fluency will come, that after that you will be able to speak with fluency. And whenever you speak, so try to speak with proper pronunciation, with proper accent. Then what will happen, your speaking skill will develop, and you will realize that you are feeling proud on speaking English language. Okay, so my dear respected viewers, so I hope that you are getting benefits and you are taking it seriously and you are learning English language, your speaking skill is improving, and I wish you all the best. मैं दुआ करता हूँ कि आप इस तरीके से मतलब इंग्लिश सीख जाए, बोलने पर कादिर हो जाए एज अ लैंग्वेज। इंग्लिश सीखने की ज़रूरत है। वी नीड टू लर्न इंग्लिश लैंग्वेज नाउ डेज बिकॉज एवरीवेयर वी नीड इंग्लिश लैंग्वेज। আমাদের প্রয়োজন আছে, हमें ज़रूरत है इंग्लिश सीखने की। তবে যদি আপনি এখান থেকে ইংলিশ শিখতেছেন, যদি ভালো লাগে আমাদেরকে বলবেন, এনকারেজ করবেন, হ্যাঁ আমাদেরকে উৎসাহিত করবেন। সো ইউ আর রিকোয়েস্টেড টু এনকারেজ আস ইফ উই আর ডুইং রাইট and if we are getting mistakes, so please you are requested to, so please rectify us or point it out. Inshallah we will try to rectify, and what will happen, together we can practice. I am not a teacher, I am not a trainer, and I am not expert on English language, but yet at that moment also I am learning English language. Okay, so हमें सीखना चाहिए. Thank you so much.